আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকারও রয়েছেন সেখানেই, এই ডেমরা যাত্রাবাড়ি এলাকাতেই। তার সাথে একটু যুক্ত হয়ে নিতে চাই এই মুহূর্তে। সাজিদ, আপনি পৌঁছেছেন ডেমরা যাত্রাবাড়ি এলাকায়, একটু জানতে চাই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশের পর বা সেনাবাহিনী যেহেতু সেখানে এখনো বিপুল সংখ্যক অবস্থান করছেন, সেক্ষেত্রে যান চলাচল কি শুরু হয়েছে কিনা, কিংবা কোনো ধরনের বিকল্প পথ কি ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই দেখিয়েছে কিনা? সাধারণ মানুষের ভোগান্তির কথাটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। যেটি দেখছিলাম আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। বিশেষ করে সেনাবাহিনীর বিশাল একটি ব্যাটালিয়ন এসেছে, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে পুলিশ সদস্য যারা রয়েছেন, রিজার্ভ ফোর্স থেকে শুরু করে যাত্রাবাড়ি থানা পুলিশের সবাই কিন্তু আসলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। তারা এখন একেবারে মোল্লা কলেজ অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজটি পুরোটাই আসলে তাদের নিয়ন্ত্রণে রেখে ঘিরে রেখেছে। একই সাথে আমরা দেখছি যে শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে এই কলেজের শিক্ষার্থী, এবং যখন কিনা আসলে হামলা হয়েছিল এবং ভিতরে থেকে বাইরে থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে একেবারে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কলেজের যে নিচের গেট ছিল সেই গেটটি খুলে প্রবেশ করে তারা কিন্তু এখানে আমরা দেখেছি ভিতরে যে ছবিগুলো, আগের ছবিগুলো, অর্থাৎ সকাল থেকে যখন ঘটনাটি ঘটে এরপর থেকে কিন্তু আসলে আপনি জানেন যে কবি নজরুল কলেজ এবং একই সাথে সোহরাওয়ার্দী কলেজ সহ 7 কলেজের অধিভুক্ত শিক্ষার্থীরা কিন্তু একজোট হয়ে সকাল 10টার দিকে কিন্তু তারা আসলে পুরনো ঢাকা থেকে তাদের কিন্তু এখানে রওনা হয়, এবং রওনা হওয়ার পরপরই কিন্তু তারা যখন আসলে হামলা করে সেই হামলার সময় কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছিল মূল্য কলেজের শিক্ষার্থীরা, কিন্তু আসলে সংখ্যায় কম হওয়ার কারণে কিন্তু তারা আসলে সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, অর্থাৎ কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, এবং চতুর্দিক থেকে হামলা করে। একই সাথে পাশেই অর্থাৎ চিটাগাং রোড, শনি আখড়া থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা জড়ায়। তবে এখানে মোল্লা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যে গণমাধ্যমের সামনে যে দাবি করেছেন, তারা বলেছেন যে এই হামলায় শুধু কলেজের শিক্ষার্থী নয়, এখানে আসলে বহিরাগতদের আর আসলে সম্পৃক্ততা ছিল। বহিরাগতরা এসে যে যার ইচ্ছা মতো তারা আসলে কলেজের যে প্রশাসনিক ভবন থেকে শুরু করে ক্লাসরুম এবং অন্যান্য যে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যা রয়েছে সেগুলো পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা দেখছি যে এখনও কলেজের সামনে এবং কলেজের যে নিচের মূল ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বাইরেই অবস্থান করছেন, এবং তাদের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থীদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যে আসলে ভিতরে কোনো ধরনের কেউ কোনো বাইরে থেকে যারা ছিল তারা ভিতরে আটকা আছে কিনা এবং এখানে আরও কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা কিন্তু জানার জন্য চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে এখন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই কলেজের শিক্ষার্থীদের সাথে ওয়ারি জোনের যিনি ডিসি রয়েছেন মোহাম্মদ সালেউদ্দিন, তিনি শিক্ষার্থীদের সাথে বিকেল 4টায় তার কার্যালয়ে বৈঠক করবেন, এবং বৈঠক শেষে সাজিদ আপনি আছেন আমাদের সাথে, একটি ব্রিফিং হচ্ছে, আমরা এমনটা দেখতে পাচ্ছি, আমরা একটু শুনে আসতে চাই সেই বক্তব্য। ছাত্রের মৃত্যুর ঘটনা এখন সারা কলেজের, ঢাকা মহানগরীর প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে, এবং সেখানে ওরা শান্তিপ্রিয়ভাবে হয়তো করতেছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে। আঘাত করার কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থী, শুধু ডিএমআরসি না সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে। কিন্তু আমরা এটার জন্য নোটিশ দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দায়ী না, এবং তার শাস্তি তার পেতে হবে, এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা সেই আইনি পদক্ষেপ নেব। আপনাদের বক্তব্য মতে আপনারা বলছেন যে আপনাদের শিক্ষার্থীদের সাথে প্রথম সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে না, ওখানে 30টা কলেজ ছিল, এই যে আইডি কার্ডে যে কতগুলা কলেজ ছিল তারা ছবি দিচ্ছে। একটা অবস্থান কর্মসূচি ছিল, ওই কর্মসূচিতে কবি নজরুল কলেজে কিছু দুষ্ট এবং যারা সন্ত্রাসী তারা এই কাজটি করেছে। আমাদের শিক্ষার্থী
স্পষ্ট হতে পারে সেটি হচ্ছে আপনাদের কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল ন্যাশনাল কলেজের সামনে প্রথম দিন যে শিক্ষার্থী নিহত হওয়ার পরে সেই দিন আসলে কি ঘটনা ঘটেছিল ওই বিষয়টা একটু যদি আমাদেরকে বলতেন। এখন ওই দিন তাদের শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট 4 জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি, ছাত্রদেরকে আমরা বুঝিয়ে টুঝে নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত করে আমরা এটা একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি তাদের সঠিক আসবে না, তো এইটা নিয়েই তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই। করলে হয়তো আমরা শিক্ষার্থীদের অনেকটা দমন করতে পারতাম। এটা আমাদের আজকের ঘটনায় আহত আমরা দেখেছি সরাদ্দি এবং কবি নজরুলের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আপনাদের কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী হবে, স্পেসিফিক আমি এখন বলতে পারবো না, কিন্তু শতাধিক হবে। এবং আপনারা দেখছেন আমার শিক্ষক আহত আছে এবং রক্ত এখন তাদের শরীরে। কালকে যখন হামলার ঘটনা ঘটে সরাদ্দি কলেজে আপনারা তো জানতে পেরেছিলেন বিষয়টি এবং আপনারা শঙ্কাও করছিলেন, আপনারা বললেন যে আপনারা রাত থেকেই শঙ্কা করছিলেন হামলা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যারা হামলা চালিয়েছিল ভাই সেই বিষয়ে কোনো রকম তদন্ত কমিটি বা কিছু গঠন করেছেন? হ্যাঁ, আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সেখানে যেতে হবে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাসে। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগমনের পর, বিশেষ করে সেনাবাহিনীর আগমনের পর আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যদিও সকাল থেকেই ভাঙচুর বিক্ষোভ চলছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে হয়েছে, রাস্তায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডেমরা যাত্রাবাড়ি এলাকায় এবং এই সড়কটিকে মোটামুটি পুরোটাই দখল করে সেখানে দেখতে পাচ্ছি আমরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে আমরা কলেজ ক্যাম্পাস মাহবুবুর রহমান মোল্লা কলেজের ক্যাম্পাসের ভেতরের অবস্থাও দেখেছি। সেখানে আগাগোড়াই বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে, কলেজের ভাঙচুর হয়েছে প্রচুর, এমনকি লুটপাটের কথাও কিন্তু শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন সেখানে, অবস্থান করছেন ক্যাম্পাসের কাছাকাছি। তবে পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।